নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী 17 থেকে 21 তারিখের মধ্যে তিনি উত্তরবঙ্গ যেতে পারেন। শিলিগুড়িতে করতে পারেন মিছিল। ফের বন্ধ থাকছে মেট্রো পরিষেবা। মেট্রোর কাজের জন্য 4 আগস্ট রবিবার হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। নতুন মাসে সস্তা হল বাণিজ্যিক এলপিজি গ্যাস। শুক্রবার থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডারের নতুন দাম পড়বে 1736 টাকা। ভোটের আগে বিহারে বাড়ানো হল আশাকর্মী এবং শিক্ষাকর্মীদের বেতন। মিড ডে মিল রাঁধুনিদের থেকে স্কুলের নিরাপত্তা রক্ষী বেতন বাড়ানো হল সকলেরই। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে শিলিগুড়িতে তিনি মিছিল করতে পারেন। চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী 17 থেকে 21 তারিখের মধ্যেই তিনি উত্তরবঙ্গ সফরে যেতে পারেন। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল। আবহাওয়া ঠিক থাকলে যেতে পারেন পাহাড়েও। মুখ্যমন্ত্রীর কোচবিহারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2026 রাজ্যের বিধানসভা নির্বাচন। 21 বিধানসভা নির্বাচনে এই উত্তরবঙ্গে তৃণমূলের থেকে ভালো ফল করেছে বিজেপি। উত্তরবঙ্গের জেলাগুলিতে মোট আসন 54। এবার সেখানে 40টি আসন পাওয়ার টার্গেটের কথা ঘোষণা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবির যে উত্তরবঙ্গে বাড়তি নজর দিচ্ছে, রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পরই তা বুঝিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সভাপতি হওয়ার পরই 3 দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। সেখানে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। শ্রমিক উত্তরবঙ্গ সফর সেরে আসার কয়েকদিন পর 21 জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানে সামিল হন শুভেন্দু। একদিকে ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ, আর ওই দিনই উত্তরকন্যা অভিযানের পর শিলিগুড়ির সভা থেকে শুভেন্দু অধিকারী দলের নেতাকর্মীদের টার্গেট বেঁধে দেন। তার স্পষ্ট বার্তা, উত্তরবঙ্গ থেকে বিজেপির টার্গেট 40টি আসন। এই পরিস্থিতিতে চলতি মাসেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যেতে পারেন বলে সূত্রের খবর। ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানুতর বেড়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যান। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করতে পারেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। ভিন রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষী শ্রমিকদের ওপর হেনস্থার প্রতিবাদী ভাষা আন্দোলন শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুর্গোৎসবের প্রাক্কালেও তাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুজো উদ্যোক্তাদের প্রতি মমতার আর্জি, পুজোয় পরিযায়ী শ্রমিকদের নতুন জামাকাপড়ের ব্যবস্থা করে দেবেন। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে নয়া আর্জি বাংলার মুখ্যমন্ত্রীর। পুজোর আগে নতুন জামাকাপড় পাবেন পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর হেনস্থার প্রতিবাদে বড়সড় কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে ভাষা আন্দোলন। এবার দুর্গাপুজোর প্রাক্কালেও তাদের পাশে দাঁড়ালেন মমতা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের প্রতি আর্জি জানালেন। পরিযায়ী শ্রমিকদের পুজোয় নতুন জামাকাপড় দিন। সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা, আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সম্প্রীতি। উল্লেখ্য, দিল্লি পুলিশের অত্যাচারের কবলে বাংলার একাধিক জেলার পরিযায়ী শ্রমিক। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার ও শাসক দলের উদ্যোগে অনেকেই ফিরে আসছেন বাংলায়। ফিরে আসা পরিযায়ী শ্রমিক পরিবারগুলির দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একাধিক সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে তাদের জন্য। এবার উৎসবের আনন্দে সেসব শ্রমিক পরিবারগুলিকে সামিল করে নেওয়ার অভিনব ভাবনায় মুখ্যমন্ত্রী। সুদিন ফেরানোর পাশাপাশি যাতে বাকিদের মতো নতুন জামাকাপড়ে সেজে উঠতে পারেন তারা, সেদিকেও নজর রেখে পুজো উদ্যোক্তাদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, ওদেরও পারলে পুজোয় নতুন জামাকাপড় দিন।
এভাবেই যে কোনো পরিস্থিতিতে সাধারণ নাগরিকের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক। বাঙালির সেরা উৎসবের সূচনা ঘটে গিয়েছে, আর এবছর এই উৎসব ঘিরে ভিড়ের প্রতিযোগিতার বদলে দর্শনার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের পুজো কমিটিগুলিকে এই বার্তাই দেন তিনি। পাশাপাশি এদিন পুজো কার্নিভালের দিনও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো মানেই বাঙালির প্রাণখোলা আনন্দ। সেরা উৎসবে গা ভাসাতে কুণ্ঠা করছেন এমন বাঙালি খুব কমই রয়েছে। পিতৃপক্ষের অবসান ঘটা মানেই এখন প্যান্ডেল হপিংয়ের দিন গোনা। কলকাতা জেলার সেরা পুজো মণ্ডপ না দেখলে তো শারদোৎসব বৃথা। আর সেই টানে দিন রাত মণ্ডপে মণ্ডপে ঠাসা ভিড়। পুজোয় কোন মণ্ডপে কোন দিন কতটা ভিড় হলো তার প্রায় একটা প্রতিযোগিতায় লেগে যায়। কিন্তু ভিড়ের প্রতিযোগিতা নয়, বরং এবারের দুর্গাপুজোয় শরণার্থীদের নিরাপত্তাই হয়ে উঠুক অগ্রাধিকার। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলিকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর 28 সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো শুরু, 2 অক্টোবর বিজয়া দশমী। ওই 3 দিন অর্থাৎ 2, 3 ও 4 তারিখ প্রতিমা বিসর্জনের দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 5 অক্টোবর হবে পুজো কার্নিভাল। প্রতি বছর রেড রোডে বড় করে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী নিজে, থাকেন বিদেশি অতিথিরাও। এবারও তাদের সকলকে নিয়ে কার্নিভাল করতে চান মুখ্যমন্ত্রী। পুজো কার্নিভাল সকলের আকর্ষণ, এটা আমরা 5 অক্টোবর করব। অর্থাৎ 3 দিন আপনারা পাবেন বিসর্জনের দিন। মহালয়া তো বলছি না, এগুলো আপনারা জানেন। শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা 2, 3, 4 থাকবে, যার যেদিন ইচ্ছে। কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো, সেটা হচ্ছে 5 অক্টোবর। ওই দিনটা পুজো কার্নিভাল থাকবে। বছর কয়েক আগে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আর তারপর থেকে বাংলায় দুর্গা পুজোর আনন্দ আরও কয়েকগুণ বেড়েছে। আয়োজনও খানিক ক্রমবর্ধমান। সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বারবার সতর্কতার সুরে বললেন, ভিড়ের প্রতিযোগিতা করবেন না, মানুষকে মণ্ডপ দেখান। প্রতিটি মণ্ডপে যেন অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ থাকে। পাবলিক অ্যাড্রেস সিস্টেম রাখতে হবে, যাতে কারো কোনো সমস্যা হলে তা ঘোষণা করা যায়। হেল্পলাইন নম্বর ভালোভাবে ঘোষণা করবেন। মণ্ডপে দমকলের বড় গাড়ি ঢুকতে অসুবিধা থাকলে মোবাইল বাইক রেডি রাখতে হবে। মহিলা নিরাপত্তায় যেন বাড়তি নজর থাকে পুলিশের। সুষ্ঠুভাবে পুজো পরিচালনার জন্য স্থানীয় বাসিন্দাদের ভূমিকা যে অনেকটাই, তা ফের মনে করালেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুলে তৃণমূল বিধায়কদের তাণ্ডব শুনে বাকরুদ্ধ রচনা, বললেন দম থাকলে আমাকে আটকে দেখাক। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরোধ আগেই প্রকাশ্যে এসেছিল। এবার আর রাগঢাক রাখলেন না সাংসদ। সাংসদ এবং বিধায়কের প্রকাশ্য দ্বন্দ্বে হুগলিতে অস্বস্তিতে তৃণমূল। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরোধ আগেই প্রকাশ্যে এসেছে। এবার আর রাগঢাক করলেন না তৃণমূল সাংসদ। জানালেন বিধায়কের কীর্তির কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। দলের যেখানে জানানোর জানাবেন। একই সঙ্গে রচনার চ্যালেঞ্জ, দম থাকলে আমাকে আটকে দেখান। বিতর্কের সূত্রপাত চুঁচুড়ার বাণী মন্দির স্কুল থেকে। সাংসদ তহবিলের টাকায় সেখানে ছাত্রীদের জন্য একটি স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে। অভিযোগ, তা নিয়ে স্কুলে গিয়ে ঝামেলা করেছেন বিধায়ক অসিত মজুমদার। এমনকি স্কুলের শিক্ষিকাদের গালিগালাজ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ। তার কাছে বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ উগরে দেন শিক্ষিকারা, আর তারপরই প্রকাশ্যে মুখ খুলেছেন দলের বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ, সাংসদ তহবিলের টাকায় স্কুলে কেন স্মার্ট ক্লাসরুম তৈরি করা হয়েছে, কার অনুমতিতে হয়েছে জানতে চান বিধায়ক। স্কুলে গিয়ে এই বিষয়ে শিক্ষিকাদের প্রশ্ন করেন। অভিযোগ, শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন। এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে এটা আশ্চর্যজনক একটা ঘটনা। আমি বাকরুদ্ধ, কিছু বলার ভাষা পাচ্ছি না। চুঁচুড়ার মতো একটা সদর এলাকা, এত ছাত্রী এখানে পড়াশোনা করে, এত ঐতিহ্য এই স্কুলের, সেখানে ছাত্রীদের একটি স্মার্ট ক্লাসরুমের প্রয়োজন ছিল, যাতে তারা নিজেদের আরও সমৃদ্ধ করে তুলতে পারে। আরও অনেক স্কুল আমার কাছে এটা চেয়েছে। অনেক জায়গায় আমি কথা দিয়েছি, এই স্কুলটিও সেই তালিকায় ছিল,
কিন্তু আমি অবাক হয়ে গেলাম এটা শুনেই যে তৃণমূল বিধায়ক এখানে এসে শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। কেন সাংসদ তহবিলের টাকায় এই স্মার্ট ক্লাসরুম দেওয়া হলো তা নিয়ে উনি চিৎকার চেঁচামেচি করেছেন। কাগজ দেখাতে বলেছেন, কে অনুমতি দিয়েছে জানতে চেয়েছেন। সাংসদ তহবিলের টাকা নিয়ে সাংসদ কি করবেন সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, এ ব্যাপারে কেউ কিছু বলতে পারে না। স্কুলের শিক্ষিকারা পরম শ্রদ্ধেয়, কিন্তু তাদের সামনে এসে চিৎকার চেঁচামেচি করা উচিত নয়। উনি ভদ্রভাবেও জিজ্ঞেস করতে পারতেন। তার কথায়, আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করব, স্কুলের পাশে থাকব, মানুষের পাশে থাকব। কার কত দম আছে আমাকে আটকে দেখাক। হাই নিউজ নেটওয়ার্ক। কাঁথিতে তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শেখ আব্দুর সাত্তারকে লক্ষ্য করে খুনের চক্রান্ত। ঘটনার জেরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। কাঁথিতে তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শেখ আব্দুস সাত্তারকে লক্ষ্য করে খুনের চক্রান্তের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে। সূত্রের খবর, রায়পুর পঞ্চায়েত এলাকায় সন্দেহভাজন দুই দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেললেন স্থানীয়রা। ধৃতদের একজনের নাম শেখ আমিরুল তোল্লা ও অপরজনের নাম বাপি দাস। এদের একজনের বাড়ি ওড়িশা ও অপরজনের বাড়ি কাঁথির খেজুরি এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি 9mm এর পিস্তল, একটি রেঞ্জ, দুটি মোটর বাইক এবং বেশ কয়েকটি মোবাইল পাওয়া গেছে। জানা গিয়েছে অভিযুক্তরা ওই এলাকায় বেশ কয়েকদিন ঘাঁটি গেড়েছিল। বাইকে করে যাওয়ার সময় একটি ব্যাগ রাস্তায় পড়ে যাওয়ার পর তা খুঁজতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় ওই দুই ব্যক্তি। পরে কাঁথি থানার পুলিশ এসে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ফলো করে যে আমাদের যে সাত্তার বাবু আছেন, ও তো একটু নেতৃত্ব করেন, তো ওকে মারার জন্য ধাওয়া করে সে কিছুদিন ধরে ছক করে ছিল। তো হঠাৎ একদিন কি করেছে, সন্ধ্যাবেলা আজকে পিস্তলের ব্যাগটা পড়ে যায় তার। তারপরে তখন যখন ব্যাগটা খুঁজে একটা বুড়ো মানুষ পেয়ে যায়, ব্যাগ টাকার না, ব্যাগ তো আমি ব্যাগ একটা খুঁজছি, লাল ব্যাগ। তো লাল ব্যাগ যখন পেয়ে যায় বলতে এই ব্যাগটা আমার কিন্তু গামছা ছিল, তাতে একটা রেঞ্জ আছে, একটা গামছা, দুটো গামছা আছে। তারপরে আমরা তাকে ধরে নিই। তারপরে এই জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে তারা চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত। তবে শেখ আব্দুস সাত্তারের উপর হামলার ছক ছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয়দের দাবি, তারা দুজনই সাত্তারকে খুন করার জন্য এসেছিল। অন্যদিকে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে, কারণ ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই রয়েছে শুভেন্দু অধিকারীর বাড়ি ও বিজেপির জেলা কার্যালয়। সব মিলিয়ে ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন মাসে আবারও সস্তা হল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার। তেল বিপণন সংস্থাগুলি আগস্টের 1 তারিখ থেকে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। এই নতুন দাম শুক্রবার থেকেই সারা দেশে কার্যকর হতে চলেছে। নতুন মাসে আবারও সস্তা হলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার। তেল বিপণন সংস্থাগুলি শুক্রবার 1 আগস্ট থেকে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে 33 টাকা 50 পয়সা করেছে। এই নতুন দাম শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হতে চলেছে। অর্থাৎ রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারিং সার্ভিসের মতো ব্যবসাগুলি কিছুটা হলেও স্বস্তি পেল এলপিজির খরচে। এই দাম হ্রাসের ফলে রাজধানী দিল্লিতে এখনও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে 1631 টাকা 50 পয়সা। বিভিন্ন রাজ্যেও সেই অনুপাতে কমছে দাম। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও ঘরোয়া গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ সাধারণ মানুষের জন্য সুখবর এখনো অধরা, কারণ 14.2 কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। উল্লেখ্য, চলতি বছরে এপ্রিল মাসে 14.2 কেজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে 50 টাকা বাড়ানো হয়েছে। এখন সেই দাম কার্যকর হয়েছে। বর্তমানে 4টি বড় শহরে ঘরোয়া গ্যাসের দাম কিছুটা এই রকম। দিল্লিতে 853 টাকা, কলকাতাতে 879 টাকা, মুম্বাইতে 852 টাকা 50 পয়সা এবং চেন্নাইতে 868 টাকা 50 পয়সা। 2024 সালে এপ্রিল মাসের পর থেকেই প্রতি মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হচ্ছে। এপ্রিল মাসে 19 কেজি সিলিন্ডারের দাম কমে 41 টাকা হয়েছিল। জুন মাসে কমানো হয় 25 টাকা 50 পয়সা। জুলাই মাসে কমানো হয় 58 টাকা 50 পয়সা।
আগস্টে কমানো হলো 33 টাকা 50 পয়সা। এই ধারাবাহিক মূল্য ছাড় মূলত হোটেল, রেস্তোরাঁ, ব্যবসা ও বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীদের কিছুটা সাশ্রয় এনে দিয়েছে। তবে সাধারণ গৃহস্থের গ্যাসের খরচে কোনো হেরফের না হওয়ায় অসন্তোষ থেকেই যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি।